এ বাবা, আপনারা বলেন হাজীগঞ্জ এলাকায়, কচু এলাকায়, পাতানিশ এলাকায়, সোনার বাংলাদেশের মধ্যে মদখোর, ইয়াবাখোর, নেশাখোর, গাঞ্জাখোর, আপনারা বলেন এমন নেশাখোর আছে না নাই? বহু এলাকায় গেলে বিচার দেয় হুজুর নেশা করতে লেগে এলাকার বাইরে কলটা থাকে না, কলটা চুরি করে লইয়া যায়। হুজুর ডেক ডেক সিডি রইতে দিতাম পারি না, এডিও লইয়া যায়। হুজুর রাস্তাঘাটে বাহিরে কোনো কিছু রাখতে পারি না, এই নেশাখোরগুলা সেগুলোও নিয়ে যায়। আমি কইলাম হ্যাঁ নিয়ে যাবে তো, নেশা যখন করতে পারে না তুলাটা ফাতলা হইয়া জাগা, নেশা যখন করতে পারে না তখন নেশার জন্য ভেড়া উঠা জাগা। এ মুসলমান শোনো গো, শোনো গো, শোনো গো, ওই সারাবান তাহুরার পানিটা তারা পান করবে যারা কোনোদিন এমন নেশা দ্রব্য পান করে নাই। সিগারেট খাইতেছেন বড় মজা কইরা, আপনি জানেন না এটার কারণে সারাবান তাহুরা থেকে আপনি দূরে থাকবেন। এ আব্বুজি, আপনারা যারা সিগারেট খান, আপনারা যারা সিগারেট অন্যান্য নেশা দ্রব্য পান করে থাকেন, আল্লাহর দোহাই লাগে জান্নাতের শরাব পান করার জন্য আপনারা বলেন নেশা ছাড়ার দরকার আছে না না? 3 নাম্বার পানি বড় মজার পানি, জান্নাতের লাবণ মানে দুধ। নবী গো, জান্নাতের দুধ কারা পান করবে? আপনি নবী বলেন না, আমার নবী বলে দুনিয়া জমিনে এক প্রকারের মানুষ আছে যারা তাদের মা বাপ মারা যাওয়ার পরে তাদের ভাইয়ে বইনের সম্পদ বুঝিয়ে দেয় না। তার মা বাপ মারা যাওয়ার পরে এক ভাই আরেক ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেয় না, এক ভাই আরেক ভাইয়ের জমি দখল করে খায়, এক ভাই আরেক ভাইয়ের ওজনে কম দেয়, পরের হক নষ্ট করে। আপনারা কোন এমন সিটার মার্কাবালা মানুষ আমরা সমাজে আছে না নাই? এই যে রমজান মাস আসতে সামনে, বুড়ের দাম বাড়াইবো, ডাইলের দাম বাড়াইবো, চিনির দাম বাড়াইবো, আলুর দাম বাড়াইবো, তেলের দাম বাড়াইবো, খেজুরের দাম বাড়াইবো। বলো হুজুর কেমনে বাড়াইবো? এটা সিস্টেম সোনার দেশের বাঙালিরা জানে। দেখবেন বাজারের ভিতরে চিনি নাই, সংকট, ডাইল নাই, সংকট, বুট নাই, সংকট, তেল নাই, সংকট, খেজুর নাই, সংকট। তখন সরকারি দলের পক্ষ থেকে ভোক্ত অধিকার দাম বাড়াইবো। দাম বাড়াইলে গোডাউন থেকে ফেডি ফেডি বাইর করে একটা একটা করে বেচবো। এরা সিটার, এরা পরের হক নষ্ট করে, মানুষকে সম্পদের সংকট জায়গায় মানুষকে অত্যাচার করে, অনাচার করে। এই দুনিয়ার জমিনে যারা মানুষের প্রতি অত্যাচার করে, অনাচার করে, মানুষের সম্পদ দখল করে, জমি দখল করে, পরের হক মাইরা মাইরা খায় এবং সম্পদের দাম বাড়ায়, মিথ্যা কথা বলে ব্যবসা করে। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর তারা সারাবের জান্নাতের যেই দুধ, এই দুধ পান করতে পারবে না, কারণ তারা পরের হক মাইরা মাইরা খাইছে। এমন অনেক বেটা হয়তো মাহফিলে বইছেন, ক্ষেতের গালা কাছাইতে কাছাইতে আগে ক্ষেতের লাইল গিয়া ময়ঙ্গারি পর্যন্ত চলতো, এখন মানছে আত্ম পারানি আতের বান বালাইছে। আপনারা কোন এমন সিটার মার্কা মুসল্লিও সোনার বাংলাদেশে আছে না না? আপনার কি কষ্ট দিতেছে? ওয়াজ কি কিছুক্ষণ চলবে? অল্প কিছুক্ষণ কষ্ট করবে। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন কোন আমিন। তবে আমার কাছে খারাপ লাগতেছে, এখন যে জামানা, এই যুগে ইয়া মসজিদ এমনি ফিরে রয়েছে, এই যুগে মসজিদ এমনি ফিরে থাকে না। বর্তমান যে যুগ, এই যুগে মসজিদ এভাবে পড়ে থাকে না। একটা ঠেলার লোকে তো এলাকার ফসলার মসজিদ করে লা কথা কয় না তো, আছে না এমন অবস্থা? আল্লাহ যেন আমরা এই মসজিদও সুন্দরভাবে করাই দেয় কোন আমিন। রমজান মাইয়া না আসে, বেশি বেশি করে দান সৎকার করেন বেড়া, লাভ হইব আপনারা। আহা, আল্লাহ যেন কবুল করে কোন আমিন। তাহলে মানুষের জমি দখল করা যাইব, মানুষের ফরের হক মেরে খাওয়ান যাইব, মিশা কথা কইয়া ব্যবসা করন যাইব, ক্ষেতের এক একটা গালারে 1 বিঘা বানান যাইব। সাবধান। আমি নবীদের হাদিস শরীফ পড়ার পরে দেখছি বহুত পয়সাওয়ালা বেড়ারা রিস্কের ড্রাইভারের পিছনে পিছনে দৌড়াইব আসরের ময়দানে। নবীর হাদিস করে দেখছি বহুত পয়সাওয়ালা, টাকাওয়ালা, বিল্ডিংওয়ালারা, রাজপ্রাসাদওয়ালারা বাদামওয়ালার পিছনে দৌড়াইব। নবীর হাদিস করে দেখছি বহুত সম্পদওয়ালারা, বহুত টাকাওয়ালারা ঝালমুড়িওয়ালার পেছনে দৌড়াইব। কারণ কেমনে কইতাম, ওই কাকু 2টা টিয়া 10টা টিয়ার বাদাম দেন, 10 টিয়ার বাদাম হেঁটে কিন্তু লইয়া 5টা ভাঙ্গা খাইয়া লইছে। এই দরাতে কি দরাটা খাইবা? 10 টিয়া ঝালমুড়ি দেন আর 1 মুঠ লইয়া খাইয়ে দিছ, কি দরা যে খাইবা? আসেনি? ও রাস্তা দিয়ে 8টা মানুষের কাছে বলিটাতে টান দিয়ে খাইয়ে লাইছ, কি দরা যে খাইবা? মানুষের কাছে নাম দি ধরছে, পরে রয়েছে রাস্তা। তুমি যে মুমিন এটার পরিচয় কি? তুমি তো রাস্তা ছড়ে রয়েছে লইয়া, লুঙ্গিত গোসা লইয়া রয়েছো না? তুমি গাছ কাটতে গেছো, গাছের তলা করে খিরাটি চুরি করে আনছো, মুলাটি কথা কয় না তো? ভাই বন্ধু মিল্লাতে মানুষের কাছে মুসুটি চুরি করে খাইছ, ফটপটি চুরি করে, কলাটি চুরি করে খাইছ নাই না?
নাই না? পিছন দিয়ে কয় নাই আসেনি? বাচ্চ তো বাইরে মাহফিল হলে তো বাতাস ঠান্ডা, এইটা এইটা কম্বল দিয়ে মোড়ানি দিলেও তো ঠান্ডা লাগতো গায়ে। আজকে তো মসজিদের ভিতরে মাইরে, আরে আল্লাহ কবুল করুক না। ও তোর পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন হবে তোর ডিগ্রি জারি? দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়া জারি, দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়া। ভাই বেড়াদার বন্ধু বান্ধব কেউ হবে না তোমার আপন, ভাই বেড়াদার বন্ধু বান্ধব কেউ হবে না তোমার আপন। ওরে সবাই মিলে দিবে বিদায়, সবাই মিলে দিবে বিদায়, একা একা থাকবি পরে। দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়া জারি। ফুতের কাছে যাই তবে ফুতরে এই যে মানছে হকটা মারিয়ে এনে তোরে খাওয়াইছিলাম, দেখ একটা আমল আব্বা দাও না একটা নেক আমল। ফুতে কইব আব্বা আপনার বাপ হিসাবে দায়িত্ব ছিল আমার খাওয়ান, চুরি করে এনে খাওয়াইছেন না সুদের দিয়ে খাওয়াইছেন দেখার বিষয় না, আপনি আপনার ফতে আমি আমার ফতে। তো যে ফুতে বাপের পরিচয় দিত না, এই ফুতের হারামটি ইনকাম করে খাওয়া কিনলে গিয়া আপনার স্ত্রী রে দামি কাপড় কিনে দিবার লাগে, আপনি পরের হক মেরে খাইছেন, সুদের টিয়া খাইছেন। আসে না সুদখোর? আসেনি ফাতানি সুদখোর? আবার আমরা সমাজের মানুষের সুদখুরটিরে ধরে মসজিদের সভাপতি বানায়, সুদখুরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাথা পরি দায়িত্ব হারাম ফুটিনি নিয়ে দেয়। আল্লাহর কসম রে এগুলার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। আর আমার সুদের ওয়াজ না, সুদের ওয়াজ শেষ। আরে ওই শাকিল এসডি মিডিয়াত মনে আমার একটা সুদের ওয়াজ আছে, মনে 5 লাখ না 6 লাখ মানুষ দেখছে আমার। শুধু আমার এমনি ওয়াজ মোটামুটি আমি তো শুনি, এটা বুঝে সবাই নিচে দিয়া মানে ওয়াজের ভালো ওয়াজ, কবরের ওয়াজ করলো লেখা বন্ধ, কবরের ওয়াজও যদি করে লেখা বন্ধ, তাহাজ্জুদ নামাজের ওয়াজ করে নিচে দিয়া লেখা বন্ধ। যখন সুদের ওয়াজ করছি এবার নিচে দিয়া লাগতেছে হুজুর বহুত দিন পরে সুদের ওয়াজ শুনছি হুজুর। মোটামুটি বহুত দিন সুদের ওয়াজ বন্ধই আছিল। আমি বললাম জি না বন্ধ না, আমি আমার ভিডিও ম্যান যেতলা আছে সব দিনই কইছি আমার প্রত্যেক ওয়াজে সর্বনিম্ন 3 মিনিট করে সুদের ওয়াজ আছে, এটি কাটতে কাটতে ছাড়বি। যখন মানুষ না বলে হুজুররা সুদের ওয়াজ করা বলছে না, হুজুররা সুদের ওয়াজ করে, কথা কন না। সুদপুরের ঘরে খাওয়ান লাগবে দেখা এলাকার মসজিদে দাওয়াত খাই না, কারণ একজনের ঘরে খাইতাম গেছি, আমি যদি সুদ করে আমার ঘরে খাইলাম না কিন্তু মানে এত খাই সুদ, এর ঘরে খাইলে আমার ইবাদত কবুল হইব? এতলা মুসল্লির দায়িত্ব লই ইমামতিতে দাঁড়াই, মানে আমি যদি হারাম খাই, আমার শরীরে যদি হারাম প্রবাহিত হয়, তা আমার নামাজে দইতো না, মুসল্লিটা হইব কোন দিয়া? কথা কয় না। সুদখোর আছে না নাই? সুদখোর সমাজের ভিতরে নেতৃত্ব দেয় কি দেয় না? আমার রুচিতে বাধা দেয়, এবারটা রাগ করলে কি কুত্তায় প্রস্রাব করছে নাকি? এবারটা সুদ খেয়ে হারাম খেয়ে পরের হক কেমনে দেয় হদ্দারি করবার লাগিয়া? লজ্জা নাই, শরম নাই। এটা নবীদের হাদিস, তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। নবীজি বলছেন যখন দেখবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করতেছে, তখন মনে করবা তোমাদের ভিতরে 15টা কাজ হয়েছে। 15টা কাজ, 15টা কাজ কি কি একটু লক্ষ্য করে দেখেন। 1 নাম্বার বলে কি? 1 নাম্বার হলো দেখবা মানুষ আমানতের খেয়ানত করে। 2 নাম্বার মানুষ দুনিয়া জমিনের ভিতরে গনিমতের মালকে নিজের মাল মনে করে। 3 নাম্বার যে ঘরের ভিতরে দেখবা স্বামী বউয়ের কথা মান্য চলে, তখন তোমাদেরকে আযাব গজব পাকড় করব। দেখবা সন্তান মায়ের অবাধ্য হবে, সন্তান বাবার অবাধ্য হবে। 6 নাম্বার দেখবা তোমাদের সমাজের ভিতরে মানুষ সন্তান মা বাবার চাইতে বন্ধু বান্ধবরে বেশি গুরুত্ব দিবে। 7 নাম্বার দেখবা সমাজের ভিতরে মানুষ নিকৃষ্ট ব্যক্তিকে সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড় করায় দিব। নিকৃষ্ট ব্যক্তির কাতারে সুদখোর আসেনি? নিকৃষ্ট ব্যক্তির কাতারে ঘুষখোর আসেনি? নিকৃষ্ট ব্যক্তির কাতারে হারামখোর আসেনি? নিকৃষ্ট ব্যক্তির কাতারের ভিতরে জমি দখল করি না লোক আসেনি? নিকৃষ্ট ব্যক্তির ভিতরে এলাকার ভিতরে এমন লোক আছে ফরকিয়া করে এমন লোক আসেনি? হ্যাঁ, নবী কয় শুধু তাই না। 8 নাম্বার সমাজের ভিতরে মানুষ একজন আরেকজনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য সালাম দিব। সামনে দিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই, পিছন দিয়ে গেলে খোদার গজব তার উপরে পড়ে। এমন সালাম দৈন্য আছে না নাই? নবী কয় কিয়ামতের আলামত, কেশের আলামত।
আপনার কি কষ্ট হইতেছে? আব্বা সুদের ওয়াজ উঠতেছে, উঠতে নাই ওটাইও না। আমার মনে আছে গত ডিসেম্বর মাসে মুরাদনগর 5 কিত্তে এক গ্রামে ওয়াজ করছি। আমার এই স্টেজে ওঠার আগে বেটা কইছে, দাওয়াত যে বেটা দাওয়াত দিছে, বেটা হুজুর সুদ ঘুষের ওয়াজটা করেন না। আমি বলি কি তারে, আমি মনে করছি অন্য ওয়াজ করবো, মা বাবার ওয়াজ। বেটা যখন কইছে কইেন না, তখন এটা করা আমার লাগে ওয়াজ হয়ে গেছে না। আমি সুদের ওয়াজ করছি। কারণ করার পরে 2-3টে উঠতে গেছে যে মোটামুটি 6-7 জন। নামার পরে হুজুর কিরে কইছি জানেননি, এই যে আপনি সুদের ওয়াজটা ধরছেন, ধরার পরে যে 6-7 জন উঠতে গেছে, এটি সুদ করে হুজুর। গাছ লাগে হুজুর পরের দিন সমালোচনা করবো। আমি কোন কি সমালোচনা করতে পারবো? ফলানি হুজুর আগামী হুজুর দাওয়াতটা লিখে লামছে। আমি বললাম আরে সুদ করে, এটা শুধু সোনার বাংলাদেশের এক গ্রাম না, প্রত্যেক গ্রামে 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 এমন 2-1টা হারামখোর আছে। আরে আমার নিজের এলাকায় এক লোকায় আমার কাছে বিচার দিতেছে, হুজুর কিতা কাকা ইয়া বেটা ঠিক এক জনের থেকে 5 লাখ টাকা লইছিলাম সুদে, অন্টিয়া দিতাম পারি না, সুদ বাড়তে বাড়তে সুদে আসলে মিল হয়েছে 12.5 লাখ। কয় লাখ? কিরে আব্বা এত টিয়া? কাকা লাখে তো মাসে 30,000 টাকা লাখে। আমি বললাম আচ্ছা। কাকা অন্ধ তার কাছে টিয়া দিতাম পারি না, টাকাটা বেচে লাইতে কি করার? অন বেচো কিতা করবা? কাকা টাকা বেচছি অনকালে তার সুদের টিয়া দিব, তার কাছে যাই কইলাম রে তোর তো সুদে আসলে মিললা, আমার আসলের থেকে ডাবলের কাছাকাছি হয়ে গেছে 12.5 লাখ। ইয়া এই উপরে 2.5 লাখ কম নিয়া 10 লাখ নেই, মানে 5 লাখ আসল 5 লাখ লাভ নেই হইতো না। তে আমার কাকা উত্তর দিছে, তুমি যে আমার থেকে সুদের উপরে টিয়া নিছ, আমি যে তোমার থেকে 2.5 লাখ টাকা কম নিমু সুদের টিয়া, কবরে গেলে কি আল্লাহ আমার একটা বাড়ি কম দিব? তার মানে তে বুঝে কবরে গেলে সুদের লেগে ফিটা খাইব। কাকা শুধু এটা কয় না তো কাকা, 5 ওয়াক্ত নামাজও পড়ে। এমনি কইতেছে আমারে 5 ওয়াক্ত নামাজও পড়ে। এমন মুসল্লি বাংলাদেশে আছে না নাই? 5 ওয়াক্ত ইমামের ভিতরে নামাজও পড়ে, বাইরে দিয়ে সুদ খায়। এখন একজন আশেক কইছিল, ওরে আজান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজ হইলি না খবর। ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন, বর নামাজ হইল না রে তোর, নামাজ হইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা? নামাজ চোরে বেটা মাশাল্লাহ দিলে দোয়ানদারি করে, ওজনে কম দেয়, চোর আসেনি আসেনি। নাসিক দেখতে নামাজি তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা? নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। নামাজের ভিতরে তারে মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন, বর নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। হাজারে সপ্তাহ 100 টাকা, হাজারে লাখে মাসে 3000 টাকা খাওয়িন না সুদখোর। সোনার বাংলাদেশ একবারে কম আসেনি। আবার দেখবেন বাবা এখন আর বেড়াইতে সুদ খায় না, বাড়ি বাড়ি বেরিয়েতে কিস্তির নামে সুদের ব্যবসা করে। আছে বেড়াও খায় না, বেড়িও খায় না, এলাকায় সুদ। মানুষ সুদখোর কইব। খেত পাথর বেচে নিয়া ব্যাংকে এককালীন রাখে, এটার নাম দিছে FDR। 10 লাখ টাকা রাখলে 10 বছর পরে এটা 20 লাখ ফেরত দিব। আবার এমনও আছে মাসে মাসে যেটা লাভ হবে এটা তুল্লা খায়। আপনারা কোন এমন জাতের ন্যাশনাল সুদ করো বাংলাদেশে আছে না? না ও বাবা, শুধু তাই নয়, আরেক জাতের সুদ কর যেটা আপনার বউ আপনার ফান দিয়ে খাওয়ায়। বলে হুজুর এটা কোন জাত? দেখবেন আপনি বাড়িতে গেলে মাঝে মাঝে আপনার বউ আপনার লোকে কেনাই, তুমি যে যা কামাই করো সব খায়া লাও, আমরা জীবুতের ভবিষ্যৎ আছে না, আইও না ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললে আমরা একটা DPS করি। হ্যাঁ কয়নি? আব্বা অনেক এটা জোরে কইতেছে না কেন? তলে তলে অনেকে করে রাখছে। আপনার কি কষ্ট হইতেছে? আমি মাইক ধরছি কয়টা বাজে? 10:12 না, উদাউদি কথা 9:57 মাইক ধরছি। আপনাদের কষ্ট হইতেছে কোনো? বাবা যাই গেলে তাড়াতাড়ি দেখো যাও, এ বাইর যে বলে ঘুমাইলে ওয়াজ ওনার থেকে বেশি লাভ হবে।
তো ওয়া শুনলে যে সওয়াব বলে থাকলে বউরে শান্তি দিলে প্রশান্তি প্রদান করলে এটা তো আল্লাহ আরো বেশি সওয়াব দিবে। মারহাবা কন্যা খান, দুইটার দুই সম্মান আর কি। তো দোনোটাতে সওয়াব আছে, তবে এটার ভিতরে বইলে একটা জান্নাতের বাগানে বসার সওয়াব পাইবেন। এটা নিতে চাই কি চাই না? আল্লাহ কবুল করো কোন আমিন। কথা কোন জায়গা থেকে এখানে আসছি আপনারা কিন্তু মনে রাখেন। আপনি দাঁড়ান কেন? এবার আর এই 1 ঘন্টা ওয়াজ করি, 1 ঘন্টার ভিতরে 3-4 ঘন্টা দাঁড়াচ্ছে কাম এসে শোনে কি করবো? এটা ভিতরে তো এখানে গরম লাগবে, ফ্যান চালাইলে এটা আরো গরম, হাওয়াটা আরো ভিতরে ঘুরবো, ফ্যান না চালাইলে বেরিয়ে যাবে। এটা দূর করতে পারেন আল্লাহ, এটা খুললে দেন। আর অনকালে খুললো না বাবা, আবার বেজার লাগবে, এটা খুললে দিল না, এমনি আছে এমনি বালা। আল্লাহ কবুল করো কোন আমিন, মহাব্বতে কোন আমিন। কিন্তু তাইলে ফেলে ওয়াজ একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বাকি কথা বলি না, ওয়াহালা দয়াল নবীজির ইশকের আগুন লাইগাছে যার কলিজায়, পানবরিয়া জানাই সালাম ওই নবীজির রওয়া যায়। আল্লাহ মুহাম্মদ ওয়ালা যেই কথা বলতেছিলাম আমার পাতানিশের বাবারাম, আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে পানি হইল 4 প্রকার, 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার পানি বলতে লাগছিলাম। জান্নাতের দুধ পানি, পরের সম্পদ যারা মাইরা খায় না তারা জান্নাতের দুধ পান করানো হবে। আর 4 নাম্বার পানি হইল জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধু কারা কারা পান করবে? আমার নবী বলে উম্মত, ওই জান্নাতের মধু তারা পান করবে। আমাদের সমাজে দেখবেন মানুষেরা বন্ধু বান্ধব চলার পথে মই মুরব্বীরা বাজারে দোকানে বসলে কথায় কথায় গালিগালাজ করে কথা বলে, এমন লোক আছে। মিথ্যা কথা বলে এমন লোক আছে। নবী আমার বলে যারা কখনো মিথ্যা কথা বলে নাই, গালিগালাজ করে নাই, ফাঁসা কথা তাদের মুখ দিয়ে বলে নাই, তারাই জান্নাতের ওই মধু পান করবে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম তাহলে যারা গালাগালি করবে তারা জান্নাতের মধু পান করতে পারবে না। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না এত সম্পদ এত নিয়ামত আল্লাহ তাআলা প্রদান করবে, এরপরে কি নিয়ামত প্রদান করবে? আপনি নবী বললে আমরা উপকৃত হয়ে যাইতাম। নবী আমার বলে সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা কি নিয়ামত প্রদান করবে জানো? ওই নিয়ামত জান্নাতের ভিতরে 1 দিন 2 দিন রাখবে না। আল্লাহ কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। একটা শব্দ যোগ করে দিছে আবাদা, ওই বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না, বের হতে চাইবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনার কাছে জানতে চাই জান্নাত থেকে তো বের হতে চাইবে না, তাহলে ওই জান্নাতে কারা কারা থাকবে? আমার নবী বলে আল্লাহর কোরআনে তো বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে ওই জান্নাতের মধ্যে তারা তারা থাকবে। মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, এবার আপনারা বলেন আমরা সবাই ওই মহান মনিবকে সন্তুষ্টি করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কয় নবী গো আল্লাহকে সন্তুষ্ট করলো কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করলো যারা, আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো তারা। ও বন্ধু, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে 4 কাম, ধরে কোন কয় কাম? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে কাজ হলো 4টা। এর মধ্যে 1 নাম্বার হলো হালাল খাওয়া, হারাম বর্জন করা। 2 নাম্বার হইল আম্মা আব্বারে খুশি করা। আম্মা আব্বারে খুশি না কইরা, আম্মা আব্বারে ভাত না দিয়া, আম্মা আব্বারে উজুদা কইরা দিয়া সন্তান আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বা, মক্কা মদিনা যাইবা, তোমার নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। 3
নাম্বার আল্লাহকে খুশি করার একটা কাজ হইল দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় বান্দা যদি আল্লাহর বেশি বেশি ইবাদত করে তাহলে আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায়। আর 4 নাম্বার দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় বান্দা যখন আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে, আল্লাহর বেশি বেশি জিকির করে, ওয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকিরে মশগুল থাকে, আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। জানেননি আপনারা তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়তে যে আমি দেখলাম আমার নবী বলেছেন মুমিন বান্দা যারা আল্লাহর সন্তুষ্টি করেছে যারা, তারা মরার সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে না। মরার সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে না। আপনাদের কি কোনো কষ্ট হইতেছে, কোনো অসুবিধা হইলেও বলবেন, আমি ওয়াজ শেষ করে দিব। কারণ আমি আমার যে মূল ওয়াজ শেষ, আমার যে মূল ওয়াজ শেষ, যতক্ষণ করতেছি আলহামদুলিল্লাহ বলো। আর আলহামদুলিল্লাহ একবার আসতে গেছেন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় অনেক মানুষ মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে না, নাকি মুখে দিয়ে রক্ত বাইরে না, জিহ্বায় কামড় দেয় না, চোখ উল্টে যায় না, কেন জানেন? এরা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে। দেখার কারণে আজরাইল আসার আগে এদের কাছে 2টা ফেরেশতা আসে, যে ফেরেশতার চেহারা দেখলে এরা প্রস্রাব পায়খানা করে না। আজরাইল যখন সামনে আসে বান্দা কথা বলার চেষ্টা করলেই বান্দা জিহ্বায় কামড় করে যায়। আজরাইলের চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করলেই বান্দা সত্যি উল্টে যায়। আজরাইলে বুকে হাতটা রাখলে বান্দার ঘাড়ের রগ, হাতের রগ, পায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়। কিন্তু কোন মুমিন বান্দা যখন মারা যায়, মুমিন বান্দা মারা যাওয়ার সময় আজরাইলে এই ভয়ঙ্কর চেহারা মুমিনদের দেখায় না। কারণ মুমিন বান্দার রূহ কবজ করার সময় আজরাইল যখন সামনে আসে, আজরাইলের চেহারা দেখানো ছাড়া শুধু ডান হাতটা বুকে রাখে। তখন মুমিন বান্দার বুকের ভিতর থেকে 2টা ফেরেশতা বাধা দিয়ে কয়, আজরাইল, মুমিনের বুকের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে, বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। মুমিনের 2 নাম্বার চেহারার মধ্যে হামলা করলে চেহারার মধ্য থেকে জবাব দেয়, রে আজরাইল, বান্দার চেহারা দিয়া রূহ বাহির করা যাবে না। বলে কেন? বলে বান্দা এই চেহারা দিয়া, এই কপাল দিয়া আমার আল্লাহরে সেজদা দিছে। 3 নাম্বার বান্দার ডান দিকে হামলা করবে, ডান দিক থেকে আওয়াজ দিবে, আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বান্দা তার মা বাবার খেদমত করেছে, আমরা তার মা বাবার খেদমত। 4 নাম্বারটা রাখলাম, একটা ঘটনা বইলা 4 নাম্বারটা বইলা ওয়াজ শেষ করতেছি। একজন বাদশা ছিলেন, যেই বাদশার নাম হলো হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবীর জীবনীর একটা কিতাব আছে, যেই কিতাবটার 7 খণ্ডের কিতাব। হযরতে সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি বলে, আমি আল্লাহরে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটা নামাজ পড়তাম, যে নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। সুলতান মাহমুদ গজনবী বলেন, এ জগতের মানুষ, একদিন রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমি বের হইছি। বের হইয়া দেখলাম 4 জন ব্যক্তি আমার সামনে পড়ছে। ওই 4 জন ব্যক্তি চুরি করতে বের হয়েছে। আর সুলতান মাহমুদ গজনবীকে আমি বাইর হয়েছি তাহাজ্জুদের নামাজের ওযু করবার লাগা। আমি তাদের 4 জনকে জিজ্ঞাসা করলাম, এই 4 জন তোমরা বলো তোমরা কোন কাজে বের হইছ? 4 জন কয়, আপনার যেই কাজ আমরা সেই কাজ। 4 জন মনে মনে চিন্তা করে, দেখছুনি আমরা 4 জন আসছি চুরি করার জন্য, কিন্তু সুলতান মাহমুদ গজনবী ওনারা তো চিনে না। ওই এ বেড়ার কত সাহস একা একা আসছে চুরি করার জন্য। এ কথা চিন্তা কইরা আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তোমরা কেন আসছো? কয়, চুরি, আমরা আসছি চুরি করার জন্য। সুলতান মাহমুদ গজনবীকে আমি মনে করছি তাহাজ্জুদ পড়তে এসে, এটি শো। আমরা সমাজে এমন লোক দেখবেন বহুত আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, লেবাস সুন্দর, এটি চুরি করে। কথা বলা যায়, মিশা কথা কয়, পরের হক মাইরা খা, আসেনি এমন যাতে অভাব নাই। বেশি খুঁজতে দূর কই, দূরে থাক, এর দূরে তো বহুত হুজুরা কয় না। সুলতান মাহমুদ গজনবী কয়, দেখি তারা কোথায় চুরি করবে। সুলতান মাহমুদ গজনবী বলে, তোমরা যেহেতু চুরি করতে আসছো, আমি তো একা, তাহলে তোমরা তোমাদের সঙ্গী আমারে বানাও। বলে, তুমি যে আমাদের সঙ্গী হইবা, তোমার ক্ষমতা কি? সুলতান মাহমুদ গজনবী কয়, তোমরা 4 জন যে আইছো চুরি করতে, তোমার ক্ষমতা কি? 4 জনের ভিতর থেকে একজন ডাক দিয়া কই, হুজুর আমার ক্ষমতা, আমি যখন চুরি করতে প্রবেশ করি কুত্তাদের ঘেউ ঘেউ করে, কুত্তার ভাষা আমি বুঝি।
কার ভাষা বোঝে? কুত্তার ভাষা বোঝে। আরেকজন কয় হুজুর আমার ক্ষমতা, আমি যত কঠিন তালা হোক না কেন আমি ইশারার সাথে তালাটা খুলে ফেলতে পারি। আরেকজন কয় হুজুর আমার ক্ষমতা, আমি ঘরে প্রবেশ করলে নাকের গ্রান শুঙ্গা বলতে পারি কোথায় কোন স্বর্ণ অলংকার আছে, টাকা পয়সা আছে। আরেকজন জিগাই ৬০ নাম্বার তোমার ক্ষমতা কি? কয় হুজুর আমার ক্ষমতা, আমি রাত্রে যারে দেখি দিনে হইলে তারে চিনি। কয় ক্ষমতা? ৬০ জন কয় তুমি যে আমরার সাথে চুরি করবা তাহলে তোমার ক্ষমতা কি? সুলতান মাহমুদ গজনবী কয় আমার ক্ষমতা হইল আমি ডাইন দিকে তাকাইলে জেল হাজত মাপ, বাম দিকে তাকাইলে ফাঁসির আসামি মাপ। আরে চুরি করলে তো এই ধরা খাইলে হয় জেল হাজত হয় না ফাঁসি হয়। ঠিক আছে, তাহলে তুমি আমরা লোকে চলো, চুরি ধরা খাইলে তাহলে আমরা এই উপকারটা পাবো। ৫ জন একসাথে ঢুকে বলে কোন বাড়িতে চুরি করবা দেখাইছে সুলতান মাহমুদ গজনবীর বড় রাজপ্রাসাদ। কি রে নিজের বাড়িতে নিজে চুরি করতাম যাই। সুলতান মাহমুদ গজনবীর নিজের বাড়িতে প্রবেশ করেন, এমন টাইমে কুকুর ঘেউ 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 করে ডাকতেছে। সুলতান মাহমুদ গজনবী কয় কুত্তার ভাষা বুঝিন না বেটা, তুমি ক কুত্তা কি কয়? বলে কুত্তা দি কইতাছে যে বাড়ির মালিক রে লইয়া চোর তারা চুরি করতে যায়, মনে হয় কুত্তাটা বোঝে না এই জন্য কুত্তা কেউ কেউ করে। এ কথা চিন্তা কইরা সাইড চোর সুলতান মাহমুদ গজনবীর নিয়ে বাড়িতে ঢুকছে। ঢুকার সময় মূল ফটক চোখে ইশারার সাথে যে চোর তালা খুলতে পারে তালা খুলে ফেলছেন। ও বন্ধু, এবার যখন গেছেন ঘরে প্রবেশ করে যে সুগ্রাণ পাইয়া কোন জায়গায় কোন স্বর্ণ অলংকার দেড়হাম আছে এটা বলতে পারে, সে এই জায়গায় যে মাল আছে সব মাল রাজপ্রাসাদের যেই ঘরের ভিতরে ইবাদত করা হয় ওই ঘরের মধ্যে নিয়ে ফালাইছে। এরা সব যখন একসাথে করছে এমন টাইমে চারিদিকে আজান হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী কয় আজকে তো তাহাজ্জুদ করতে পারলাম না, ঠিক আছে এটি ঘরে আগে আটকাই, এরপরে আগে ফজরটা পড়ি, আর পরে এটির বিচার দেখা দেবে। ৩ সুরের ৩ কাম কিন্তু শেষ, ১ সুরের কাম বাকি। রাইতে তারে দেহে, দিনে তারে চিনে। ৩ সুরের ৩ কাম কুত্তার বাসায় শেষ, শোনা সুরের দরজা খোলো শেষ, আর গ্রান সিংহা মাল কই আছে এটাও দেখা শেষ। সুলতান মাহমুদ গজনবী তিনি বলেন আমরা সবাই মিলা যখন চুরি করা শেষ এক ঘরে মালগুলা ঢুকে আমি চোরটির একটা দরজা মাইরা দিছি। আমি ফজরের নামাজ পড়া সুন্দর করে বিচার কার্য পরিচালনা করার জন্য আমি আমার মসনদে বসছি। মসনদে বসার পর ৪ চোর ব্যক্তিরে রাজপ্রাসাদের কাঠগড়ার মধ্যে এনে বসানো হয়েছে, দাঁড় করানো হয়েছে। মানুষ বীর, মানুষ চিন্তা করে বাদশার বাড়িতে গেছে চুরি করার জন্য, এটা সাধারণ সুন্নাত, দামি চোর আসো দেখে আসি। কিন্তু সবাই তাকে দেখে, বাদশাও তাকে দেখে। এই ৪ চোরের ভিতরে ৩ চোর দাঁড়ায় দাঁড়ায় কান্দে, ১ চোরে হাসে। কন্ত ১ চোরে হাসার কারণ কি? সিনে বাদশা জিজ্ঞাসা করতেছে এ বলো খেলাকার সুরের দল ৩ জন দি কান্দ ১ জন দি হাসো, কারণটা কি? তারা ৩ জন কইতে তো বুঝে নাই জন্য কান্দে। তে জানে না আপনি বাদশার বাড়িতে চুরি করতে এসে ধরা খাইছি, আপনি বিচার করবেন। কয় হাসোস কি লাগা? বাদশা তারে জিগায়। কয় বাদশা কামটা করলেন কি? রাত্রে এক লগে সমান তালে চুরি করতে গেছিলাম, এখন আপনি নিজেই বাদশা সাহেব জামদারে শাস্তি দিবার লেগে আছেন। এক লগে চুরি কইরাম, আপনি কেমনে আপনার সঙ্গীদেরকে আপনি আমরা লগে সময় কাটায় আমরারে শাস্তি দিতেছেন? বাদশা কয় কথা সত্য। যারে যা এ বলো এলাকার সুরের দলেরা মাত্র একটা রাত্র আমার সাথে সময় দেওয়ার কারণে আমি ডান দিকে তাকায়া তোদের জেল হাজত মাফ করে দিছি, বাম দিকে তাকায়া তোদের ফাঁসির আসামি থেকে মাফ করে দিলাম, তোরা চুরি থেকে মুক্ত। এবার ৪ জন একসাথে সেজদার মধ্যে পড়ে গেছে। ডাক দিয়া কয় আল্লাহ, দুনিয়ার একজন বাদশা যদি এক রাত্র আমাদের সাথে থাকার কারণে, আমরা তার সাথে থাকার কারণে আমাদের চুরি জেল হাজত আমাদের ফাঁসি মাফ করতে পারে, তুমি আল্লাহ তো বাদশারও বাদশা, তুমি চাইলে আমরা যদি সারা রাত্র প্রতিদিন ইবাদত করি তুমি আমরার সব গুনাহ মাফ করতে পারো। আল্লাহ তুমি আমরারে মাফ কইরা দেও না। আমার আল্লাহ এমন মাফ করছে, বাদশা কয় তোদেরকে ছাড়া যাবে না, তোরা বাহিরে যায় চুরি করবি, যারে যা এখন তাইকা তোরা আমার রাজপ্রাসাদের দারোয়ানি করবি এবং মুসার কাজ করবি।
7 দিন পরে ওই বাদশা তাহাজ্জুদের নামাজ পড়া মুরাকাবা করছে। আমার আল্লাহর পক্ষ থেকে বাদশা সুলতান মাহমুদের কাছে আওয়াজ আসছে, এর সুলতান মাহমুদ গজনবী, তুই যে তোর বাড়িতে 4 জন আল্লাহর অলিরে কামের চাকর বানায়া রাখছস, এটা ঠিক করস নাই। সুলতান মাহমুদ মুরাকাবা করে কয়, আল্লাহ এই 4 জন ব্যক্তিকে বলে 1 সপ্তাহ আগে যারা তোর বাড়িতে চুরি করছে এরাই আল্লাহর অলি। বলে কেমনে? কয় তোমার কাছে চুরি ধরা খাওয়ার পরে এরা এমন ভাবে এই 7 দিন তওবা করছে রে, আমার আল্লাহ তাআলা এদের পুরা জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিছে। এ আব্বুজিরা, এই শাবান মাসটা গুনাহ মাফ করানোর মাস। তোমরা অনেকের মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে। আমি আখিরি মুনাজাতে মুসাফির মানুষ তোমাদের জন্য দোয়া করব, তোমাদের মা বাবার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমাদের গুনাহ মাফ করে, মা বাবার গুনাহ মাফ করে। মুনাজাতের আগে কয়েকজন মানুষ শুধু হাত তুলবা, বলে হুজুর আমার মা কবরে, বাবা কবরে, মসজিদের